এইসব কি করতেছ? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবো। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলেই বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরা, এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? তোর পানি দেখেই তো বোঝা যাইতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছে। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়। তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। হ্যাঁ রে, চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধা দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না, আমার তো এসব করার অভ্যাস। কেন তুমি এগুলো করতে গেলা? এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও, এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরা দিয়ে এসব করাইছস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খেবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না, তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারো? আচ্ছা ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো। উঠান ঝাড়ু দিতে এমনে? তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? আসবো না তো কি করবো? উঠান ঝাড়ু দিতে আইসো ফুলের ঝাড়ু নিয়ে? যাও শলা ঝাড়ু নিয়ে হোক। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এইসব কি করতেছো? ফাইজলামি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবো। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসি দিয়ে পানি আনতে যাইতে হবে। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। কি হইলো, দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে, আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছো, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো না। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া তারে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম, আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি? সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এর কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিমো? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না, যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মুরদ নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই, দেবো তো আমি। তোমার কলসির দাম পেলেই হলো। হইল না? এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হবে, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। কি হইলো, দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। আন্টি, অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিয়ে আয়। কে হুনে কার কথা? আন্টি এসি নেই? এসি? কি কও না মা, এসি কই পামু? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? হাইছে আমার এসির বাতাস খাই। এগুলোকে একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে। এসব বড় লোকই ভাবনা এখানে চলবো। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ দেখছো মা?
তো আমি কি করব, আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এই রকমই দামি দামি ড্রেস, তাইলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজনে একটু ঘুরে ঘেরে আয়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব, আর কালকেই যাবি। সেটা কালকেই দেখা যাইব। এই, আবার আমার একটা সর্বনাশ করে দিলা, এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়ে ছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছস? দেখি কি হইছে। দেহ মা, ভালো একটা গেঞ্জি আমি ওরে ধুইতে দিছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নাই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোরে কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর, যা। ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো, যাও। কি খাইবা? এখান থেকে খাও, আমি একটু আইতাছি। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। অনেক, আমার কাছে টাকা নাই। টাকা নাই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন না। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষজন আরো হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, আর আমার সাথে না তোমার কখনোই মানায়। ঠিক আছে, আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর শোনো, আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? অলোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্য। তাই বলে এইভাবে? বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না পেয়ে চলে যাবো এটা তুমি কখনোই ভাবিনি। সবকিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়া করে আনবি। এইসব তুমি কি কইতাছো? যে চলে গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না।